একমাত্র অনুষ্ঠান বাড়ি ছাড়া কিন্তু আমাদের ভেটকি পাতুরি খাওয়া হয় না কলা পাতায়। তো আজকে কি মনে হলো, আজকে তো একটু ভেটকি পাতুরি বানালাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। দেখো এখানে আমি 4 পিস ভেটকি মাছ নিয়েছি, আর এখানে কলা পাতাটা আমি একটু উষ্ণ গরম জল আমি একটু করে নেবো, কারণ না তাহলে কষ ভাবটা বেরিয়ে যাবে। আর এখানে দেখো মশলার মধ্যে আমি কী কী নিয়েছি, কাজু, পোস্ত, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, আর প্লাস নুন হলুদ দিয়ে আমি একটু ভিজিয়ে রেখে তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে মিক্স করে নেবো। এবার আমি টক দইয়ের মধ্যে মশলাটা আবার মেখে নেব একটু লেবুর রস দিয়ে। লেবুর রসটা দেওয়ার কারণ খুব টেস্ট হয়, একটু টক টক ভাব হয়। তারপর দেখো এখানে মেখে নেওয়ার পর এবার মাছটাকে আমি ম্যারিনেট করব, আর একটু সাথে লবণ দেবো, আর পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মেখে নেব। আর এখন আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, কারণ আমি যখন কলা পাতায় মাছগুলো রাখবো তখন আমি কাঁচা লঙ্কাটা দেবো। আর হ্যাঁ, 10 থেকে 20 মিনিট তোমরা চাইলে এটা স্টকে রাখতে পারো, আর তোমরা যদি মনে করো যে না হবে না, তাহলে তোমরা সঙ্গে সঙ্গেও করতে পারো। তো এবার মাছটাকে আমি একটু হালকা সর্ষের তেল দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কলা পাতায় মুড়িয়ে এবার আমি ভাপা হতে দেবো। আর তোমরা চাইলে প্যান বসিয়ে তার মধ্যে একটু ফ্রাই করে নিতে পারো। আমি আজকে আর ফ্রাই করলাম না, আজকে আমি ভাপাটাই ট্রাই করলাম। কিন্তু ভাপাটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, আর পুরোপুরি মাছটা ভেতর থেকে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর খুবই টেস্ট হয়েছে খেতে। তোমরা একবার বাড়িতে এইভাবে করে দেখো, সত্যি বলছি অনুষ্ঠান বাড়ির মতোই পুরো ভেটকি পাতুরি হবে। দেখো আমি এখানে কিন্তু 20 থেকে 30 মিনিটের জন্য ভাপা হতে দিয়েছি, আর মাঝের মধ্যে এসে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবে, একবার এপিট ওপিট করে নেবে, তাহলে কি হবে জিনিসটা খুব সুন্দর হবে। আর এখানে আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। টাটা সবাইকে।